আমি তো না জানাই বিয়ে করছি, তো আমার ফ্যামিলিকে আমি জানাই আসতেছি, এই ট্রেনে যাবো, এই ট্রেনে চলে আসবো। এই যে গেছে, আজও গেছে, এখন পর্যন্ত কোনো খবর নেই। আমার নানা তো মানে হিংস্র বাঘ হয়েছিল, যে চিটার বাটপার কাছে আমার মেয়ে বিয়ে দিছিল। না, কিন্তু বাচ্চা আসতেছে, এই বাচ্চার তো একটা পরিচয়ের দরকার হবে। বাপের পরিচয় কে না চায়? সব সন্তানই চায় যে আমার বাপের একটা পরিচয় থাকুক। আমার বাবা বলতো যে আমার মেয়ে বিয়ে দিইনি। আমার মারা জিজ্ঞেস করতো আমার আব্বা কোথায়, আমার বাড়ি কোথায়। আমার মা বলতে পারে না যে না, তোর বাপ। ভাইজান সব মনোযোগ দিয়ে মানে বললেন কি হয়েছে? হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুরু করি, দাঁড়ান একটু। সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার নিয়ম আপনারাই জানেন। আমাদের এখানে ফোন দিতে হয়। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639888777। এছাড়া আমাদের একটি মেইল অ্যাড্রেসও রয়েছে। এছাড়াও আপনারা যে অনুষ্ঠানটি ফেসবুকের যেই পেজে এই ভিডিওটি দেখছেন, সেখানেও আপনারা চাইলে ইনবক্স করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি কিন্তু ভিডিওর কোনাতে দেওয়া আছে। আমি কথা বলবো না, যে ভাইটি রয়েছে আজকে আমার সঙ্গে, তিনি তার পরিবার খুঁজতে এসেছেন। একটু গল্পটা শুনবো তার কাছ থেকে। আপনার নাম কি ভাই? মোহাম্মদ আনোয়ার হোসেন। এটা বাবা মার দেয়া নাম? জি, আচ্ছা, মার দেয়ার নাম। মার দেয়া নাম আনোয়ার হোসেন। জি। আপনার বাবার নাম? রাজ্জাক মন্ডল। মায়ের নাম? আনোয়ারা। বাবার নাম রাজ্জাক মন্ডল, মায়ের নাম আনোয়ারা বেগম। জি। দাদার নাম? ফজউদ্দিন মন্ডল। ফয়জুদ্দিন মন্ডল। চাচার নাম? জাহাঙ্গীর মন্ডল। জাহাঙ্গীর মন্ডল। আপনার ঠিকানা তো মনে আছে বোধহয়? জি। রংপুর কোথায় এটা? রংপুর। স্যার, এটা আমাদের মানে আমার মার ঠিকানা আমি বড় হয়েছি, আমার বাবার ঠিকানা আমি পাইনি। একটা পাড়ার নাম মনে আছে? কি জি, এটা? রংপুর মুন্সিপাড়া। মুন্সিপাড়া। মুন্সিপাড়া কি এটা গ্রামের নাম, থানা নাকি? যে উনি বলছে মুন্সিপাড়া, মানে গ্রাম, থানায় মুন্সিপাড়া, সবকিছু আর কি। সবকিছুই মুন্সিপাড়া। জি। আপনারা একটু দেখবেন এই জিনিসটা, রংপুরের মুন্সিপাড়া উনি বলছে। জি। তো বলেন আনোয়ার ভাই, কি হয়েছে, গল্পটা বলেন তো একবারে প্রথম থেকে। গল্পটা হয়েছে যেরকম, মনে করেন যে আমার নানি আমার মাকে নিয়ে গেছিল বগুড়ায়। বগুড়াতে? জি। ঠিক আছে। বগুড়ায় গেছিল, বগুড়া থেকে আসার পথে আমার আব্বার সাথে দেখা। উনি বলছিল যে মানে ওনার স্ত্রী মারা গেছে। আমার নানিকে সাথে বললো যে আপনার কটা ছেলে মেয়ে, বিয়ে দেওয়া যাবে কিনা। তা আমার নানির সাথে কথা বলে পরিচিত হয়েছে ওইখানে আর কি? জি, পরিচিত হয়ে উনি আমার নানির বাসায় চলে আসছে, মানে আমার নানির বাড়ি চলে আসছে। আসার পরে ধরেন প্রস্তাব হয়ে গেল, রাজি হয়ে গেল। আমার নানার গার্জিয়ানরা, ওনার আত্মীয় স্বজনরা জেনে শুনে বিয়ে দিয়ে দিল। আচ্ছা। বিয়ে দেওয়ার পরে 1 মাস থাকা খাওয়া সংসার করলো, করার পরে যে মনে করেন যে চলনি নিয়ে যাবে আমার বাপের দেশে, নিয়ে যায় ফুলছড়ি ঘাট। সে ওখানে রেখে বললো কি যে আমি তো না জানাই বিয়ে করছি, তো আমার ফ্যামিলিকে আমি জানাই আসতেছি, এই ট্রেনে যাবো, এই ট্রেনে চলে আসবো। সে গেছে, যার পরে আর 1 সপ্তাহ ধরেই আমার মারা ওই হোটেলে, ফুলছড়ি ঘাট, ওই হোটেলে খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া করার পরে যে 1 সপ্তাহ আসা নেই, পরে বাসা চলে যাওয়ার পর সে 3 মাস পরে আমার চাচা জাহাঙ্গীর মন্ডল, উনি আসছিল আমার মাকে নিতে। আমার আব্বা যা বলছে যে আমি অমুক জায়গায় বিয়ে করছি, আমার বউ তুলে নিয়ে আসো। তো এই কথা শুনে কি আমার নানা দিবে? উনি তো রাগ হয়ে গেছে, রাস্তাঘাটে ফালাই দিয়ে গেছে, বাটপার, ওর কাছে আমি মেয়ে দিব না। যাও। সে মানুষের বাড়িতে 11 দিন কাজ করে খাইছে, তবু আমার নানা আমার মাকে দেয়নি, যে বাটপার চিটার কাছে আমার মেয়ে বিয়ে দেয়নি আর দিব না। এই যে গেছে, আজও গেছে, এখন পর্যন্ত কোনো খবর নেই। আর বন্ধু আপনারা জানি না আমি আমার বাপের ঠিকানা, মানে আমার আমার মার গর্ভে যে আমি আসছি, আমার বাপও এটা সে জানে না। আচ্ছা, তার মানে আপনার মাকে আপনি হারান নাই, আপনি বাপকে খুঁজতে আসছেন? জি। ও, এরপর আপনার মার বিয়ে শাদী করে নাই? জি না। আচ্ছা, তার মানে আপনি দুনিয়াতে আসার আগে আপনার বাপের ঠিকানা আপনি হারাই ফেলছেন। জি। তো আপনার মার কাছ থেকে কি শুনছেন, কোথা থেকে বিয়ে করছে, রং বগুড়ার কোথায় বাড়ি, কিছুই শুনেন নাই? বিয়ে করছে হইলো যে আমাদের ফুলছড়ি ঘাট, রসুলপুর গ্রাম। ফুলছড়ি ঘাট, রসুলপুর গ্রাম। জি, সাতগাড়ি নাম। এটা কি বগুড়ার? না, এটা হলো আপনার ফুলছড়ি ঘাটের পাশেই। না না, আমি বলতে চাচ্ছি আপনার বাবা তো বগুড়ার ছিল, বাবা রংপুরের। রংপুরের? জি। আচ্ছা। ঠিকানা দিছে রংপুর মুন্সিপাড়া, তাদের বাড়ি। ওই বাপের বাড়ি? জি। খোঁজ করছেন কখন আপনি গিয়া? আমি গেছিলাম, আজ থেকে মনে করেন যে 10-12 বছর আগে গেছি। যার পরে যে 60-70 বছর বয়স, ওনাকে যদি জিজ্ঞেস করলাম যে এই নামে কোনো লোক আছে কিনা, ওনারা বললো যে না, এই নামে তো কোনো লোক নাই। আমি পরে 1 সপ্তাহ খুঁজে আসছি, আমি পাইনি, এই নামে কোনো লোকই নেই। আমার দাদার নামে নাই, এই নামেও নাই। তাহলে আপনার বাপ গেছিল আপনার মাকে আনার জন্য? জি, ওই যে উনি আসার পরে যে যে ফালাই থুয়ে আসছিল ঘাটে, ফুলছড়ি ঘাট, হোটেলে বসায় বলছিল যে আমার
মানে গার্জিয়ানকে জানা আসি আমি এই ট্রেনে যাবো, এই ট্রেনে চলে আসবো, মানে এক ট্রেনে যায় রংপুর যায় আবার রিটার্ন চলে আসে ফুলসিরিঘাট। তো সে আর আসে নাই। এক সপ্তাহ আমার মা ওখানে বসে, আমার গার্জিয়ানরা ছিল। পরে দেখা যাচ্ছে খবর নেই। পরে বাসায় চলে আসার পরে 3 মাস পরে আমার মানে চাচা পাঠাইছিল আর কি, আমার বাপে চাচারে পাঠাইছিল যে অমুক জায়গায় বিয়ে করছি, তুমি যাই নিয়ে আসো। কিন্তু আমার নানারা দেয়নি। আপনার বাপ হওয়ার পরে আসে নাই? না, ওগুলো তো চর এলাকা, তো ভাইঙ্গে চড়ে যাওয়ার পর হয়তো খুঁজছে, পায় নাই। আপনি বাপরে খুঁজতেছেন কেন? বাপের পরিচয় কে না চায়? সব সন্তানই চায় যে আমার বাপের একটা পরিচয় থাকুক, ভাত কাপড় দেখ, টাকা পয়সা দেখ, তা না, একটা পরিচয় হলো সবচেয়ে জিনিস বড়। আপনার নানা গিয়া কখনো খোঁজে নাই? না, আমার নানা তো মানে হিংস্র বাঘ হয়েছিল, যে চিটার বাটপার কাছে আমার মেয়ে বিয়ে দিছিল। না, কিন্তু বাচ্চা আসতেছে, এই বাচ্চার তো একটা পরিচয়ের দরকার হবে, এটা আপনার নানা বুঝে নাই কেন? বুঝে নাই, কেন বুঝে নাই সেটা। এখানে অনেকগুলো মানুষের দায় আছে। জি আপনার বাপের তো দায় অবশ্যই আছে, কিন্তু জি আপনি জানেন না আপনার বাবা ওইখানে গিয়া কি অবস্থায় পড়ছে। জি আর আপনার যেহেতু চাচা আসছিল, জি সুতরাং আপনার পরিবারের উচিত ছিল ওই সময় আপনার চাচার কাছ থেকে বিস্তারিত ঠিকানা রেখে দেওয়ার। জি কারণ ওই সময়টাতে আপনি আপনার মায়ের পেটে থাকার কথা। জি যদি নাও থেকে থাকেন, সন্তান হচ্ছে, না, তখন পেটে গর্ব আর কি গর্বে। জি তো এইটার পরিচয়টা রাখা দরকার ছিল, ঠিকানাটা কোথায় রাখা দরকার ছিল। জি। তো আপনার দাদা আমার মার গর্ব যে আমি আছি, তখনও বোঝে নাই, কেউ কেউ বুঝে নাই। কেউ বোঝে নাই। জি তো আপনার মার জীবনটা আপনাকে নিয়ে কাটছে, আর পরবর্তীতে বিয়ে শাদী জি করে নাই। আমার মা আমার নিয়ে অনেক কষ্ট করছে। আমি আজকে অনেক প্রায় 45 বছর আমার বয়স হয়ে আসলো, আমি আজ পর্যন্ত আমার বাপের ঠিকানা পাই না। আমি কান্দি অনেক সময়। মানুষের জীবন কি এরকমই হয়? ব্যাস এতটুকু আমি বললাম। আপনার মা কই? জি আমার কাছে আসছে আমার সাথে। আসছে? জি দাঁড়ান, ওনার মাকে নিয়ে উপরে আসো। আপনি একটু ডান দিকে, হ্যাঁ এদিকে আসুন, আপনি এদিকে আসুন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ বাবা, হ্যাঁ, ভালো আছেন। ছেলে যে এত বছর পরে বাপরে খুঁজতে আসছে, সেটা তো না হয় আমরা খোঁজার চেষ্টা করব, কিন্তু আমরা তো আপনার গল্প শুনে অবাক হয়ে গেলাম। বিয়ে করে স্বামীকে পাইছেন কয়দিন মাত্র? মাসখানি হবে বাবা। মাসখানেক। এরপর আর বিয়ে শাদীও করেন নাই, এই ছেলেকে নিয়ে জীবন কাটাই দিলেন। এর মধ্যে কাহিনী আছে বাবা। কি কাহিনী? মনে করেন আমার শ্বশুর বাড়ির মানুষ তো রংপুর, আমরা তো পল্লী গ্রামের মেয়ে। জি। আগের কালের মানুষ তো জানেনি বাবা, হ্যাঁ মই মুরব্বীরা তারা একটু ঠেটা ছিল। হ্যাঁ। আর আমারও একটু নেহাপড়া কম, মানে কথাবার্তা কম করতাম। আমার বাবা বলতো যে আমার মেয়ে বিয়ে দিইনি, হেরাও ছাড়বে না, জামাই এসে থাকছে, নেওয়ার সময় কাজে বাজাইছে। হুম সঠিক কথা যেটা বাবা, না করলে তার বুঝবো না। হুম আমি আবার তো ঘুরে ঘুরে বেড়াইছি। আমাদের বড় বাড়ি ছিল, একটু বাপসা স্যার একটু অহংকারও করতো যে না, রংপুরের মানুষেরা ছোট যায়। এগুলো বলতো? হুম। মেয়ে যে বিয়ে হয়েছে ছোট যাইতে হোক যাই হোক, তারা তো করে খাবে। আমার দাদা আবার ভালো ছিল, যে গ্রামের মানুষ, জামাই শিক্ষিত, আইএফআর ছেলে, মানুষেরই সমস্যা হইতেই পারে, তাতে কি আছে, আমার দাদা বলতো। তা আমার দাদা একটু নাতি জামাই পছন্দ দিয়ে যে আমার নাতি আমি বিয়ে দেবো, তোদের লাগবে না। আমার বাবা ওইটা মানে নেয়। ও, পরে মাস খানি থাকছে, থাকার পরে আমার নেওয়ার সময় আমার দাদার সাথে ছিল, আরো 2 বোন সাথে ছিল। ভরতখালি ট্রেনে উঠলাম, উঠে আবার স্টেশনে নামলো, হোটেলে খাওয়াইলো। 1 মাস কোথায় সংসার করছেন? আমাদের বাড়ি। আপনাদের বাড়িতে? জি। তার মানে তো আপনার হাজবেন্ড সব জানতো, আপনার বাড়ির ঠিকানা ঠিকানা সব জানতো। হ্যাঁ, উনি সব জানতো। তো 1 মাস পরে যখন উনি বাড়ি চলে গেল, তারপর তো রিটার্ন আসার কথা, এই রিটার্নটা আসে নাই? নিডান পরিবর্তে লোক পাঠাইছে, তার ভাইরে বাইরে পাঠাইছিল? ভাইরে পাঠাইছিল। আমার তখন আমার বাবা চাচারা ছাড়ে দেন, যে বিয়ে করছে তারে পাঠাও, হ্যাঁ, সেটা তো ঠিক আছে, তোমার কাছে ছাড়ে দেবো। কিন্তু 1 মাস যে আপনার এখানে ছিল, ওই সময়টাতে ওনার সাথে কেমন ব্যবহার করছে আপনার বাচ্চা ছাড়া? উনির সাথে সময় তো ভালো ব্যবহার। তারপরে ওই যে বলছে যে তোমার দেশের থেকে আরো গার্জেন নিয়ে আসো, হুম। তেন তারা আমার হাজবেন্ড বলছে যে ওই সময় তো আর জানতো না যে ছেলে পেটে আছে, না। আপনার হাজবেন্ড তো আর জানতো না। তার মানে আজও জানে না, কালো জানে না যে তার একটা ছেলে আছে। মানুষের জীবনের গল্প কোথায় গিয়ে দাঁড়ায়! আমরা যে নাটক সিনেমা দেখি না, আমি যে মাঝে মাঝে আপনাদেরকে বলি, কিসের ছবি এগুলো, ছবি টবি সব ফেল এইখানে। আমি আমার ছেলেকে বলছি, বাবা আমার একটা ছবি করলে মনে হয় ভালো হতো।
ছবির কাহিনী থেকেও বেশি। এখন ওরেও তো বড় হওয়াটা তো সহজ ছিল না, মানুষজন খেপাইছে না, আশেপাশের লোকজন কথাবার্তা বলছে না? জি আমাকে অনেক খেপাইছে যে তোর তো বাপ নাই, এখন তুই কি পরিচয় দিবি, এগুলো অনেক কথা বলছে। তারপর আমি আমার মারা জিজ্ঞেস করতাম আমার আব্বা কোথায়, আমার বাড়ি কোথায়, আমার বলতে পারে না যে না, তোর বাপ বাপ আমি। আমি বাবা, আমি মা, কোক মানুষও কোক। আমার যখন ভুল হয়ে গেছে বাবা, আমি বুঝিনি। তারপর নেওয়ার পরে আমাদের স্টেশনে হোস্টেলে ঠিক গেছে। হোস্টেলে আমার দাদা সিদ্ধে, আমার 2 বোন, আমি 6 দিন আমরা হোস্টেলে খাইছি। তারপর ওই একবেলা সেই ঘটনা করলো। আমার চাচা করছে আমার মেয়ে বিয়ে দেয়নি। ওই তোদের মতন ন্যাংটা ছেলে লাগবে না। মেয়ে ঘরেই ফেলবো। দরকার হলে মেরে ফেলাবো। বাচ্চা বেডে তারা কন্যা আমার যে চাচা বিয়ে পড়েছে সে আছে, এখন আছে। তারা গ্রামে থাকে, আছে। হ্যাঁ খুঁজতন নালপাহানি সেনাবাহিনীর চাকরি করতো। একদিন বল চলতি গাড়ির থেকে নাপ দিছে জামালপুরে। হুম। নাপ দিয়ে মানে একদিন অনেকদিন পরে দেখা হয়েছে আমার ওই নানার সাথে। দেখা হওয়ার পরে ট্রেনে বসে দেখা হয়েছে, চোখ টেনে টেনে পলাইছে। রানিং ট্রেনের থেকে সে ঝাঁপ দিয়ে চলে গেছে। কি আপনার বাবা? জি তারপর কিছু ঠক ঠক ও যেখানেই থাকুক ও একদিন পাবে। আর মা তোমার দোষ নেই। ঠিকানাটা বলেন তো চাচি, ওনার ঠিকানা কি ছিল? ওনার ঠিকানা ছিল রংপুর মুন্সিপাড়া মন্ডলবাড়ি। মন্ডল বাড়ি। মন্ডল বাড়ি। হ্যাঁ, ওনার নাম কি? ওনার নাম হলো রাজ্জাক মন্ডল। রাজ্জাক মন্ডল। আমার শ্বশুরের নাম হলো ফয়জুদ্দিন মন্ডল। ফয়- বিয়ে পড়ানোর সময় আমি যা শুনছি বাবা। হ্যাঁ সেটাই বলতেছেন। হ্যাঁ, আর চাচার নাম জাহাঙ্গীর মন্ডল। চাচার নাম উনি যে পাঠাইছিল আমাদের পাশের বাড়ি 9 দিন থেকে গেছে। আমার বাবারা তারা ছেড়ে দেয় নাই। তারা কইছে যে আমাদের মধ্যে বউ ছেড়ে দেওয়া নেই। তা আমি সেই হিসেবে আছি যে জীবনে একবার আসবে। তারপরে এর মধ্যে আমাদের ফুলছড়ি ঘাটের নদিয়া ভেঙে নিয়ে গেল আমাদের গ্রামটা, হুম গাইবান্ধা। তখন করে হুম। আমাদের রংপুরের নর্থ বেঙ্গল ধরে আমাদের গ্রাম গিলে নদিয়া মানে নদী ভাঙি নিয়ে যাওয়ার পরে আর খোঁজ খবর নেই। কে কুড়ি গেল বাড়ি করছে। আমরা তো সরে আইছি, জামালপুরের মধ্যে পড়ছে। পরে আমরা ঢাকায় চলে আসছি 88-তে 87-তে। আপনি ঢাকায় থাকেন? জি। আমরা এখন ঢাকায় থাকি এই পরে 30-40 বছর। 87-তে ঢাকায় আসছি, এখনো ঢাকায় আপনি আছে। দেখলে চিনবেন ওনাকে? উনি ওই যে একজাকের ছবি করেন না বা একজাক সে তো চিনো, হ্যাঁ। সেই একজাকের মতনই চেহারা। নায়ক রাজ্জাক হ্যাঁ, নায়ক একজাক। মারা গেছেন। হ্যাঁ মানে ওনার মতো দেখতে আর কি। দেখতে আমি ছিল। আমার ছেলেকে খুশি যে তোমার বাবার মতন চেহারা। শোনেন, আপনি আপনার মাকে কখনো প্রশ্ন করবেন না। কেন করবেন না বলি আপনাকে। আপনার মা কিন্তু তার জীবন দিয়ে আপনাকে বড় করছে। না আমি সে বড় হওয়ার পরে তো মানে ওটা তো মনে করেন ছোট ছিলাম, হ্যাঁ, মানে উনি কিন্তু ওনার জীবনে যে ঘটনাটা ঘটছে জি উনি কিন্তু তার পরিণতি তো কিন্তু ভোগ করছে, জি। এবং এতে তো ওনার কোনো হাত নাই। না ওনাকে বিয়ে দিছে ওনার মায়ে, জি বাপ মায়ের পরিচয় করে সেখানে উনি তো নিজের ইচ্ছায় বিয়ে করেনি, প্রেম করেও বিয়ে করে নাই। না, এবং উনি সারাটা জীবন আপনাকে মানুষ করছে, নিজের আনন্দ দুঃখ সমস্ত কিছু ভুলে গিয়া আপনার পিছনে সময় দিছে। আমি আল্লাহর দিকে তাকাইছি, আল্লাহ তুমি মহৎ। আমার ছেলের পিতা মাতা নেই, আমি বাবা, আমি মা। আমার ছেলের কষ্টটা তুমি বাবা মা করে সাহায্য করো। আমি যেমন সাহায্য করতেছি তুমি সাহায্য করো। আপনি অনেক সৌভাগ্যবান, আল্লাহ আপনাকে অনেক ভালো একজন মা দিয়েছে। হ্যাঁ, মার সেবা করে যান যতদিন পৃথিবীতে বাঁচে, মার সেবা করবেন একদম সবকিছু ইনশাআল্লাহ। ভুলে গিয়ে। হ্যাঁ, আর বাপ বাপ পাওয়ার জন্য কষ্ট আছে এটা আমি বুঝি। উনি যে কথা বলে গেলেন এখানে, জি যদি উনি বেঁচে থাকেন আর এই ঠিকানা যদি সত্য হয়ে থাকে জি তাহলে ওনার কাছে এই ভিডিও যাবে, আপনি নিশ্চিত হয়ে থাকেন। এখন কথা হচ্ছে উনি পরিচয় নিয়ে দাঁড়াবেন কি দাঁড়াবেন না, জি সেটা সেটা ওনার বিষয়, জি ওনার বিষয়। এখানে বেশ কয়েকটা বিষয় এখনো জড়িত। একটা হচ্ছে 40-42 বছর আগের গল্প এটা। জি এই 40-42 বছরে ওনার জীবনে কি ঘটে গেছে আমরা জানি না। না এমনও হতে পারে, আমি ধারণা করছি, এমনও হতে পারে যে উনি হয়তো বিয়ে শাদী করেছেন, ওনার সংসার হয়েছে, জি এবং সেখানে সেখানে হয়তো এই ঘটনা কেউ উনি দিন বলেননি, না এবং এমন উনি তো জানতেন না যে ওনার একটা বাচ্চা হয়েছে। জি রাইট? জি। তো এই ঘটনা, এই ভিডিও প্রকাশ হওয়ার পরে জি হয়তো বা ওনার বর্তমান জীবন অনেকখানি নড়ে চলে যাইতে পারে, জি তাই না? দেশ গ্রামের মানুষ তো জানি যে হ্যাঁ। আমি আর আপনার সঙ্গে ওনাদের সময় যে বিয়ে শাদী হয়েছে সেই সময় তো কাগজপত্র করে নাই চাচি, করছে? প্রথম না। এই সময় কাগজপত্র হইতো না, মুখে মুখে জি মুন্সি আনছে, জি। ইসলামিক তরিকায় বিয়ে শাদী হয়ে জি। গেছে। গ্রামের হ্যাঁ, বোনেরা। হ্যাঁ, সাক্ষী আছে আপনার ওই বিয়ের, দু একজন সাক্ষী কি বেঁচে আছে? বেঁচে আছে? হ্যাঁ, উনি আছে। এখনো আমার বেঁচে আছে? বিয়ে করেছে সে উনি আছে। যাক আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে ছেড়ে দিলাম, বিশেষ করে এই ভদ্রলোক যিনি বেঁচে আছেন, যদি বেঁচে থাকেন বাবা হিসেবে। আমি জানি না আপনার জীবনে সার্কামস্ট্যান্সেস কি বা আপনার জীবনে কি ঘটেছে না ঘটেছে, তবে এইটা আসলে মনুষ্য জীবন খুবই অল্প সময়ের জন্যে। আমার মনে হয় যে আপনার যদি কোনো পরিবারও হয়ে থাকে, সেই পরিবার আমার কিছু না, একদম
বা স্বীকৃতিটুকুই, আর তো কিছু না, জি না। আর কিছু না। সো আপনি আমার মনে হয় যে আপনি আসতে পারেন। যদি আপনার সন্দেহ থাকে আমরা ডিএনএ টেস্টের ব্যবস্থাও করব, ওনারা করবেন, এবং পরিচয়টুকুর জন্য গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। আমাদের কোনো সহযোগিতার আশা নেই। ঠিক আছে? সো এটা আপনারা একটু চেষ্টা করেন। আর আপনার জন্য যদি কোনো বাধা হয়ে থাকে, লাইক এই যে ওর বাবার নাম হলো রাজ্জাক সাহেব, যদি রাজ্জাক না? জি তো আপনার জন্য যদি কোনো বাধা হয়ে থাকে আপনার বর্তমান পরিবার, আমি জানি না কি আপনার জীবনটা কেমন চলছে, যেটাই বাধা হোক না কেন, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারাও একটু সদয় হবেন। ঠিক আছে? এই পরিবারটাকে বুঝে। এটা একটা অন্যরকম গল্প। এরা 2 ভাই। হ্যাঁ, আর আমার শ্বশুর বাড়ির জাহাঙ্গীর, মনে করো যে ফৈজুদ্দিন মন্ডলরা, তারা 5 ভাই। আমার আমার হাজবেন্ড বলছে যে আমার বাপ চাচারা 5 ভাই, আমরা এই 2 ভাই বড়, আর আমার আব্বা আমার শ্বশুর বড়, উনি বলছিল। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখা যাক আল্লাহ ওর কপালে কি লিখে রাখছে। আমরা চেষ্টাটুকুই করতে পারি। প্রিয় দর্শক এবং শ্রোতা, অন্যরকম একটা ভিডিও বহুদিন পরে, আমার মনে হয় সবার অন্তরেই দাগ কাটবে। চলেন আমরা পৌঁছাই দিই, চেষ্টা করি, ইনশাআল্লাহ। তাওয়াক্কাল আল্লাহ। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা।